মুখে মুখে কথা বলে থাপ্পড় লাগিয়ে দেব। হ্যাঁ এই তোমার বাবার মারলি আমার সামনে তোরে শেখাইছি, হ্যাঁ তোরে শেখাইছি। কি করস? আমি এই টাকাটা নিতে পারবো না, এটা রাখুন। আর শুনুন, আপনার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে বাঁচাতাম, কারণ এটা আমার দায়িত্ব। টাকা বাসান, টাকা 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 নিয়েছে, টাকা অনেক টাকা, টাকা টাকা অনেক টাকা। আমার আবার তো কোন হানি তো কিছু সমস্যা দেয় না। তোর অনেক সমস্যা আছে, সবাই পিকনিকের টাকা দিয়ে দিছে কিন্তু তুই এখন পর্যন্ত দেশ নাই। শুনেছি কি আমার একটা সমস্যা হয়ে গেছে, যে আব্বা তো বেতন পায় নাই, মনে করছে আমার তো আর কামাই টামাই নাই, ওই আব্বার উড়ে চলি, আব্বা বেতন পায় না, দেয়া দেবো কোন দিকে? আসলে আমি তো যোগে যোগে করছি যে যাবো তখন নাকি পিকনিকে, এটা করা আমার ভুল হয়ে গেছে গা, আমি নাই গেলাম। না 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 না, এখন তো এটা বললে হবে না, তুই তার আগে বললি কেন যে তুই পিকনিকে যাবি? আরে ওরা তো বলে আমি যে যুগে যুগে কয়ে হালাইছি, এখন আমি টিয়া ছাড়া দাম কি বগেরা, তো তোর আমার টিয়া ছাড়া নিবি না, এখন টিয়া আমি কোন থেকে চুরি করে নিয়ে মানে কি? হ্যাঁ তুই যেহেতু টাকা দিতে পারবি না, আগে থেকে বলতি, আমরা সবাই মিলে তোর 10-20 টাকা যাকাত ফিতরা দিতাম। আমি কি গরিব ছোট লোক? আমার মিসকিন মনে হয়? তোর টাকা দিলে জাকাত দিবে আমারে? যা তোর লগে দামি না, যা। এই কিসের যাবি না? দেখ একদম ফালতু কোনো কথা বলবি না, তোর যাইতেই হবো। তুই ফালতু কথা কবি না, যত সব টিয়া বেলে দাম নিয়ে নালে দাম না, দেখা। পিকনিকের টাকা দিতে পারলে আমার বড় বড় কথা কইতাইছে। রবিল করে কিরে জগের একটা হ্যাঁ নাই গেছে কই? ও সুগারি গেছে, বুঝছি অর্ধা কাম হবো না, মালিক এসে চিল্লাপাল্লা করবো, কাম শেষ দেওয়া লাগবো। যা তুই তোর কাম কর, আমি দেখতাছি। বাসে থেকে ফোন দেওয়া লাগবো, বাসে দিয়ে ভালো আসলো আমার। আব্বা হ্যাঁ এ আব্বা না কথা হলো, ওই আমার একটু কিছু দেয়া দোছে। টাকা এই তোরা কাম কর বাবা, বুঝিস টাকা পাবো কই? আরে আব্বা টাকা বাবা কোনো জানি আমি না, তুমি একটা কাম করো, তোমার স্যার আছে না, স্যারের কও ডিম দেয়া দিবার নিয়ে বন্ধু বান্ধব লাগে পিকনিকে যাবো, এটা কই হালাইছি, কারণ ওরা আমার শরম দিতে আছে না, কয়টা নাই ফকির মিসকিন। বাবা আমরা হলাম গরিব মানুষ, তুই কে নিয়ে যে পিকনিকের টাকা স্বীকার করছিস? আমরা কি টাকা দিবার পারবো? আঙ্গুর 3 বেলা ভাতের টাকা জোগাইতে কষ্ট হয়ে যায়, নুন আনতে পান্তা ফুরায়, টাকা পয়সা এখন আমার কাছে নাই বাবা। তুই পিকনিকে না গেলি ওকে না করে দেখা, আর তাছাড়া মালিক ওই আসল টাকাই দেয় না, অগ্রিম টাকা চাইলে দিব। আমি এদিকে জানি না তুমি কোন দিকে ব্যবস্থা করে দিবা, মানে আমার পিকনিকে যাইতে হইব, আমার টিয়া দিতে হইব, বুঝলে? তোমার সারাই দিত, তুমি আমি টিয়া চাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার সাথে দুটো মিটিং আছে, মিটিং শেষ করে পরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা আমার যদি ওরা টাকা দিতে অগ্রিম আর কি কাজ করে শোধ করে দিব, ওই আমার ছেলেরা পিকনিকে যাবো তো 100 টাকার খুব থাম, তোদের মতো ছোট লোকের এই তো স্বভাব। এই তোরা আমাদের কি মনে করস? এটিএম ভোট মনে করস? যখন তখন কার্ড ঢুকাবি আর টাকা বেরিয়ে আসবো। কি স্যার, এই আমার পোলাটা অবুঝ, ছোট মানুষ তো, বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবো, সব করছে 100 টাকার খুব দরকার, কাল দিন পরে তো শুক্রবার, ওইখান থেকে কেটে রেখে দিন স্যার, 100 টাকাই তো। এই তুই কিন্তু কথা বেশি বলতেছস, বেশি কথা বললে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই স্যার আমি টিয়া দিবেন না দিবেনি না, আবার গাড় ঢাকা দেওয়া দিবেন, এটা কি কথা? ছোট লোকের বাচ্চা, স্যার বেয়াদব তো, মুখে মুখে কথা বলিস। স্যার বুঝে না, ছোট মানুষ স্যার। হেই তোর এত বড় সাহস, তোর পুরা বেয়াদব, মুখে মুখে কথা বলে থাপ্পড় লাগিয়ে দেবো। হ্যাঁ এই তোমার বাবার মারলি আমার সামনে, তোরে শেখাইছি, হ্যাঁ তোরে শেখাইছি। এই, তোরে শেখাই গেলাম। এই, তোরে শেখাই গেলাম। বেয়াদব, কি করস? হ্যাঁ তুই মানুষ চিনিস না, তার হলো বড় লোক, তুই কি করতেছস? এই, বড় লোকের তোর মতো বড় লোকের টাকা মতো আমি প্রস্তাব করি। এই, বাবা শোন, এই দিহান, স্যার আমি কি করি? এটা কি করলো? স্যার তো গেল গো, আমি কি করি? বাচ্চা সকাল সকাল মেজাজটা গরম করে দিছে, সকালটা নষ্ট করে দিছে। এই কন্ট্রাক্টর
তোর প্রত্যেকটা লেবারকে এখান থেকে সরাবি, না হলে আমি গুলি করে মারবো সবাইকে। ওরে না, দাঁড়া দাঁড়া, শুনলাম তোরা নাকি পিকনিকে যাবি। হ্যাঁ ভাবি, কিন্তু তুমি কোথা থেকে শুনলা? আরে শুনছি, ওই যে এলাকার পোলাপেনরা আলোচনা করে না, সেইখান থেকে শুনছি। আর কইতাছিলাম, শোন না, আমিও না পিকনিকে যাবো, আমার নিবি না? আসলে হয়েছে কি ভাবি, তুমি তো আমাদের সাথে যাইতে পারবে না, কারণ তুমি তো বিবাহিত। আর আমরা যে পিকনিকটার আয়োজন করছি, এখানে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে তারপরে যাবো। আমি তো পয়সা গেছি, আমার কোনো মূল্য নাই, এগুলিকে আমার নেওয়া যাবো না। আর শোন, আমারে যে তোরা কেন নিবি না সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি, কারণ আমারে যদি নেস আমি তোকে সুন্দর করে গার্ড দিয়ে রাখবো, দেখা শুনে রাখবো, এর লিগেই তো নিবি না। কারণ তোরা হয়তো সেই পোলাগুলোকে নাচানাচি করবি, ফষ্টি নষ্ট করবি, আমি থাকলে তো আর তা পারবি না, বুঝছ নাই? আরে ভাবি, তুমি এগুলো কি বলতেছো? ভাবি, আমি তো তোমারে বললামই, আমরা যে এখানে পিকনিকে যাবো, এখানে আমরা কোনো বিবাহিত লোকজন নিব না, তাই তোমারে নেওয়া যাবো না। আর তার এখানে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হইছে হইছে, আমার আর বুঝাইতে হইব না, আমি খুব ভালো করে বুঝা গেছি। ওই যে ওই দিহান্ডের নিবি বিকল্প আরো এলাকার পোলাইপান আছে না, সেরা মেয়ে মিলে তারপর নৌকার মধ্যে যায় না নাচানাচি করবি, তাকে আমি বুঝি না। আরে ভাবি, তুমি এসব কি বলতেছো? তোমার কথা শুনতে না আমার খুব বিরক্ত লাগতেছে, তুমি যেখানে যাইতেছিলে ওইখানেই যাও তো। বিরক্ত তো লাগবেই, কারণ ভালো কথা কইছি তো, এখন তো আবার মানুষের ভালো কথা কইতে নাই, গায়ের মধ্যে ফুসকা পড়ে, যত সব ফালতু বলবান বেদব হয়ে গেছে সব। এই ভাবির জালে না এলাকায় থাকাই যায় না, জানি দেখি সবসময় খালি উল্টাপাল্টা কথা কয়। কিরে বাবা, দুপুরে খাবার দাস নাই কে? তোর মায় খাবার নিয়ে অপেক্ষা করতেছে তোর জন্য, চল খাবি। না, আমি খাবো না, আমি খাবো না। হ্যাঁ কি হবো, আমি খাবো না। আব্বা, আমরা তো গরিব কে? আল্লাহ জানে বাবা, আমরা কেন এত গরিব, তারপরে আলহামদুলিল্লাহ 3 বেলা খায়া পয়সা পাইছে আছি। চল বাবা, বাড়িতে চল, খাবি। আমি যাবো না, আমি খাবো না। সে পর্যন্ত 20 টাকা ইনকাম না করতে পারবো, সে পর্যন্ত আমি বাড়িতেও যাবো না, আর ওই বাড়িতে খাবো না। পাগলামি করিস না, 20 টাকা মুখের কথা না, আমাকে নুনান্তি পান্তা ফুরায়, আমরা 10 টাকার স্বপ্ন দেখতে পারি না, সে 20 টাকার স্বপ্ন কেমনে দেখস বাবা? আব্বা, আল্লাহ আমাকে গরিব বানাইছে ঠিকই, কিন্তু আমাকে মধ্যে ইচ্ছা শক্তি আর বল ঠিকই দিছে। আমি আমার ইচ্ছা শক্তি দিয়েই আমি 20 টাকা ইনকাম করবো। তুই খেলে আমার নিয়ে দোয়া করে, আমি খেলাম। বাবা দিহান, যাস না বাবা, দাঁড়া। তোমার এই জায়গার ভিউটা কেমন লাগছে বলো তো? আমি রিয়েলি মাম্মি অনেক হ্যাপি, এত সুন্দর একটা লোকেশন এবং এটার ভিউটা যা জোস আসছে সেটা বলার বাইরে। এই রিসোর্টটা আমি তোমার জন্য সিলেকশন করেছি, এটা কিনে আমি তোমাকে গিফট করব। থ্যাংক ইউ মাম্মি। আচ্ছা যাই হোক, আমার অফিসে কাজ আছে, আমি এখান থেকে ব্যাংকে যাব, ব্যাংকে থেকে টাকা উঠিয়ে তারপর আমার অফিসে যাব ওই কাজগুলো কমপ্লিট করতে। তুমি এই জায়গায় থাকো, আমি আসি, ঠিক আছে মাম্মি? না না পরি, আসলে টাকা তুলতে যাবে তুমি একটা সিকিউরিটি নিয়ে যেতে পারো বা ম্যানেজারকে নিয়ে যেতে পারো। না না, আমি কি এখনো ছোট আছি? তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন? আমি যথেষ্ট পরিমাণে বড় হয়েছি, আমি নিজের কাজ নিজে করতে পারি, কোনো প্রবলেম নেই। ওরা এই জায়গায় থাক, আমি আসছি, ঠিক আছে মাম্মি? ঠিক আছে বেবি, ঠিক আছে, মাম্মি দেখে যাবে। ওকে ওকে, নিজের কেয়ার করবে, আমি আসি। বাই। আমার কথা বললো না, আমি তো চলে গেল। কাকা, কি ব্যাপার? তোমার কি হয়েছে? তুমি এমন করে কান্না করতেছো কেন? আর তাছাড়া বিহান কই? ও তো এখন পর্যন্ত পিকনিকের টাকাও দেয় নাই। মা, একটা কথা কই কি, দিহান রে বাদ রাখো। আরে চাচা, তুমি সব কি বলতেছো? ওরে কেন বাদ রাখমু? হরে মা, ওরে বাদ রাখো, ও আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। এই পিকনিকে টাকা চাইছিল দেখা আমি ওর একটা থাবর দিছিলাম, ও ভীষণ রাগ করছে, পোলাটা আবার খায়ও নাই সারাদিন। এই তো মাত্র আমার কাছ থেকে চলে গেল।
ও আমারে কথা দিয়ে গেছে যে পর্যন্ত কোটি টাকা কামাই না করতে পারবো সেই পর্যন্ত নাকি বাড়তে আইবো না। তুমি কও মা, কোটি টাকা কি মুখের কথা? আমার মতো গরিব মানুষ কি চাইলে কোটি টাকার মালিক হইতে পারবো? আমার পোলাটা বুঝে না, আমার পোলাটা আমার সাথে রাগ করে চলে গেছে মা, রাগ করে চলে গেছে। আচ্ছা তুমি এমন করে কান্না করো না, এখন তো এমন করে কান্না করে কোনো লাভ নাই। আর তাছাড়া তুমি তো জানোই যে ওর অনেক রাগ, তুমি শুধু শুধু এটা কেন মারতে গেছিলে বলো তো? আমি যে কেন বললাম, আমার রাগ করে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্না করো না, এখন তুমি বাড়িতে যাও, ওরা এখন খুঁজতে হবে না। ওর যখন রাগ কমবো তখন দেখবো ও একা এসে পড়বো। আর আমার সঙ্গে কিছু দেখো, আমি ওরা ভালো করে বুঝে পাঠিয়ে দিব। আমার একটু বুঝাইও, আমার একটু বুঝাইও, আমার পোলাটারে বুঝাইও, পোলাটা অনেক জিদি, ও বলে আর বাড়িতে বেরোয় না। আম্মা আসসালামু আলাইকুম। এই তুমি এসব কি বলছো? আম্মা ব্যাংক থেকে বুঝি টাকা উঠাই নিলেন? এটা দিয়ে তোমার দরকার কি? সরো। এই যে আম্মা দাঁড়ান, আমার একটা গান শুই না যা। আম্মা রে আম্মা রে আম্মা, টাকার অপর নাম হইল আব্বা। আম্মা কইতাছিলাম কি, আপনি যে টাকাগুলো আনছেন না, টাকাগুলো আমার কাছে দিয়ে যান। এই অসভ্য, দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। দেখো তুমি কি জানো আমি পুলিশ ডাকতে পারি, আশপাশের লোকজন ডাকতে পারি, তুমি একদম এইদিকে আসবে না। আম্মা শোনেন, আপনার ডাইকে শুনলো আপনার, বুঝছেন? আপনি যখন টাকা শুরু করবেন তখন যাইয়া আপনার গলা টাইটা দিব। তাই করতেছে কি, ব্যাগটা দিয়ে দেন, দেন 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 দেন। আম্মা শোনেন, নিজের শরীরের যত্ন করবেন, আর এরপরে ভালোভাবে টাকা নিয়ে আসবেন, বুঝবেন? আম্মা আমি যাই। চাচু এই জায়গায় কিসের জন্য আসছো? হ্যাঁ, হিরোগিরি মারাইতে আইছো তাই না? তার ব্যাগ তুমি বাঁচাইয়া দিবা, তার কাছে তুমি একজন নায়ক হয়ে যাবো গা, তারপর তোমাকে মধ্যে প্রেম ভালোবাসা আরো অনেক কিছু হবো, তারপর তোমরা কক্সবাজার যায় নাচবা, বুঝছো? আমি জানি, বুঝছো? তোমার আমি একটা কথা কই, চাচু তুমি এই জায়গা থেকে ভালোভাবে চলে যাও, যদি না যাও এই চাকু দিয়ে আমি তোমার গলা নামাই দিব, বুঝছো কি? নামাই দিব, যাও যাও যাও। খাতে যায়, তুমি হয়তো ভুলে যাইতেছো যে তুমি যদি এই ব্যাগটা তাহলে না ফিরে দাও, তাহলে তোমার এই চাকুটা উল্টা ঘুরে যায় তোমার প্যানের মধ্যে ঢুকে যাও। চাচু কিছু কও না, হ্যাঁ মজা করতেছো তাই না? তোমার মজা আমি যাইতেছি। ওই চাচু চাকুতে দাঁড় চাচু, আম্মা একদম দূর দিবি, যদি ফিরে থাকাস না চাকুটা একদম মাথা মাথা গাইতে দিব। চাকু মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন এই ব্যাগে কত টাকা আছে? না, আমি জেনে কি করবো? 1 মিনিট। এই নেন, এই টাকা আপনার বকশিশ, আপনি আমাকে বাঁচিয়েছেন এর জন্য। না না ম্যাডাম, আমি এই টাকাটা নিতে পারবো না, এটা রাখুন। কেন? শুনুন, আপনার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে বাঁচাতাম, কারণ এটা আমার দায়িত্ব। মানুষ হিসাবে মানুষকে বাঁচানো সেটা একজনের কর্তব্য। আর তাছাড়া তার ভাগে তো টাকা নাও থাকতে পারতো। দেখুন, আমি এটা নিতে পারবো না, কারণ আমি উপকার বিনিময়ে মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা বা তার কাছ থেকে কোনো কিছু নিই না, আমি এমনি উপকার করি। গুড, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার নাম কি? আপনি কি করেন? আমার নাম দিহান, আমি কিছু করি না। আর তাছাড়া আমার বাড়িও এখানে, আমি এখানে নতুন এসেছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে বড় লোক এমনি, আপনি কি আমাকে একটা কাজ দিতে পারবেন? অবভিয়াসলি আমি আপনাকে একটা কাজ দিতে পারি, আপনি আসুন আমার সাথে। ঠিক আছে, চলো। আই খারা। ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। একটা কথা শুনলাম, ওই তোরা পিকনিকে যাইতে চাইছিলি, তা কি তোকে পিকনিক কি হইলো? ওই পিকনিক গেছে, একবারে গয়ে গো হয়েছে পিকনিক। ঘয়ে গইলো? তাই ঘয়ে গোটা কেনা করে দিল শুনি? ওই যে দিহান এই পিকনিক নিয়ে ওই যে ওর বাবার সাথে ঝগড়া করছে, ঝগড়া করে বাড়ি ছাড়া হয়ে গেছে গা। ওখানে দিহান যাবো না দিকে, ওই রান্না যাবো না।
রায়না যাবো না দিকে পরি যাবো না, বুঝো না, একজনের নিয়ে টান লাগে। হ্যাঁ বুঝছি বুঝছি। আল্লাহ গো, তোমার যে কি বইলা ধন্যবাদ দিমু। যাওয়ার সময় তুমি আমার একটা রাস্তায় ফকির দিও, তার হাতে আমি চক চকা 10 টাকা দিয়ে দিমু। কে ভাবি 10 টাকা দিবেন কে? 10 টাকা দিমু না? শুন, আমি রাইনারে কইছিলাম যে আমার পিকনিকে নিয়ে যা। না, আমারে নিব না, ওরা নিজেরাই আনন্দ করবো, তোরা নিজেরাই আনন্দ করবি। তাই আমি মনে মনে অভিশাপ দিছিলাম, তোরা যাতে পিকনিকে না যাইতে পারোস, আনন্দ ফুর্তিও না করতে পারোস। এ ভাবি, তুমি এটা কিরম কথা কইলা? কে কিরম আবার কথা কইলাম? যা কইছি সত্যই তো। শোন, তোকে তাল বাহানা কি আমি বুঝি না রে? বুঝি। শোন, তোরা ছেলে মেয়ে সবাই যাবি, নাচানাচি করবি, এটাই তো তোরা চাস। এই যে ভাবি, তুমি কি জানি খুশা মেরে কথা কইতে চাও? অনেকদিন পরে দেখা হইছে, এই ফাঁকা মাঠে দু একটা সুখ দুঃখের কথা কমু, তাতে তুমি কি জানি অপমান করতে চাও? আর আমি তো কইছেও করে যে আমার লাবণ্য ভাবি না গেলে আমি যাবোই না। কই একদম উদ্যম করে দিছস, বুঝছস তো? শোন, তোর মনের কথাও না আমি বুঝতে পারি। তুই আমার সামনে আসো সুন্দর করে ফিটফাট করে, আমার সাথে সুন্দর করে কথা কয়ে, তারপরে যায়া আমার কথা আবার রায়নার কাছে বদনাম করস। তগো তাল বাহানা আমি সব বুঝি, সব। শোন, একটা কথা কই, এই ব্যাংক চেহারা নিয়ে আমার সামনে চাপা না মাইরা তুই কাজ কর। ওই ধ্যান জন্য চলে গেছে না, যায় না ঢাকা শহরে সুন্দরী সুন্দরী মেয়ে পটাইতেছে, তুইও তাই যা। আর যদি তা না করতে পারোস তাহলে আর কি করবি? তা নয় তো ঠেলা গাড়ি চালায় ওই নায়ক জসিমের মতো কোটিপতি হইতে পারবি। যাক আমি যাই। ভাই যেটা কি বিয়া করতাম না, হ্যাঁ বিয়া হইলেই কতগুলা কথা শোনায়। হ্যাঁ, তোমার কি এই পিকনিকে যাওয়ার বয়স আছে? তুমি সংসারে কাজ করবা, তা তুই দেওয়ার কোনো পিকনিকে যাব শরম ছাড়া? হ্যাঁ ম্যাডাম, আমার ফাইলটা কি করলেন? আমি কি কাজটা পাবো? আসলে তাহের সাহেব, আমি তো আপনাকে বলেছি আমার বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব আমার মেয়ের কাছে আছে। আর তাছাড়া আমি একটা নতুন জিএম নিয়োগ দিয়েছি, আপনার ফাইলটা তার কাছে আছে, আপনি বরং ওখানে যোগাযোগ করুন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। কি একটা জিএম কে রেখেছি, শুধু কাজ আর কাজ, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি তাহের সরকার। আপনাদের অফিসে সরকার এন্টারপ্রাইজে একটা ফাইল আছে, আমি কি কাজটা পাবো? আপনার মার কাছে গিয়েছিলাম, উনি বলছে আপনার কথা, তাই আপনার কাছে আসলাম। ও, বিষয়টা বুঝতে পেরেছি। আসলে আমার কোম্পানিতে যে নতুন জিএম এসেছে, উনি সব কিছু দেখাশোনা করছে। উনি পছন্দ করলে কাজ হবে, না হলে না। আর উনি এই জায়গায় আসছেন, ওনার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি তাহের সরকার। আপনার টেবিলে একটা ফাইল আছে সরকার এন্টারপ্রাইজের, আমি কি কাজটা পাবো? না, কেমন পর্যন্ত না, কারণ আপনি লেবারের টাকা ঠিক মতো দিন, যার কারণে আপনি এই কাজটা পাবেন না। ভাই, কেন? হ্যাঁ, এই জন্য আমি যা বলেছি আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি। আচ্ছা মিস্টার তাহের, আপনি হয়তো বা ভুলে গিয়েছেন 2-1 মাস আগের কথা। আপনার একটা প্রজেক্টে আমার বাবা কাজ করত। সামান্য 100 টাকার জন্য আমার বাবাকে আপনি থাপ্পড় দিয়েছিলেন। আমি সেই সোহাগ মিয়ার ছেলে। তো যেই কথা সেই কাজ। আউট, আউট ফ্রম হেয়ার। আমি আসলে সব কিছু তো জানি না, আপনি প্লিজ একটু ঠান্ডা হন। ঠিক আছে, আসলে ওনার বিষয়ে আপনাকে না খামালেও চলবে। জিএম সাহেব, এবার চলেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে কোটি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য লোক ওয়েট করছে, চলুন। জি ম্যাডাম, চলুন। আমার বাজারে যখন মন খারাপ হইতো, এই জায়গাটার মধ্যে বয়া থাকতো, মন খারাপ করে। আজ কতটা দিন হয়ে গেছে আমার বাজারের মুখ খারাপ দেখি না। বাজার রে, তুই কই গেলি আমার বাজার? তুই জানো যে আমি বড় একারে বাজার। বাবা,
দিহান, আমি কি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন? তুই আমার দিহান, আমার বাজান, আমার বাজান, এ বাজান, তুই এতদিন কই আসলি বাজান? তুই আমার কেন গেছিলি বাজান? তুই জানোস না, তুই ছাড়া আমার কেউ নাই বাজান, আমি তো বড় একা বাজান। আব্বা, আমি গেছিলাম, আমি যা কয়ে গেছিলাম তা আমি পূরণ করতে পারছি। এই নাও, বেশি টাকা। হ্যাঁ, আরো টাকা, আমার 1 কোটি টাকা আমার ব্যাংকে আছে। এত টাকা, হ্যাঁ এত টাকা তুই কই পাইলি বাজান? বাবা, দেখা যায় একটা মেম সাহেবের লগে আমার দেখা হয়েছিল, আর তারপরে সে আমার এই পর্যন্ত আনছে। সে বাসা না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। যাই হোক, সবই উপর আল্লাহর ইচ্ছা। আব্বা, আজকে থেকে তোমার আর কষ্টে থাকতেই না, তোমার আর দূর দূর সাই সাই করতে পারবো না কেউ। আর যে স্যারের তুমি কাম করতা, ওই স্যার আইছিল আমার কাছে তার প্রজেক্টের কাজ নিতে, কিন্তু আমি তার মুখের উপর না করে দিছি। সে বুঝুক যে গরিব হলেও তারা মানুষ, আর গরিবরা যে গরিবই থাকে তা না। ইচ্ছা শক্তি আর বল থাকলে মানুষ কোটিপতি হতে পারে। হ্যাঁ বাজান, ঠিকই কইছে। হ্যাঁ, তোমার আর কোনো মানুষের কাজ করতে হবে না, আমি হাজার হাজার মানুষের বেতন দিয়ে আমার প্রজেক্টের কাজ করা। টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, টাকা, টাকা বাজান, টাকা, টাকা, টাকা নিয়েছে, টাকা, অনেক টাকা, 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 অনেক টাকা।